তৃণমূল নেতার ঘরে সরকারি প্রকল্পের সামগ্রী, অভিযুক্ত নেতার বাড়ি ঘেরাও করে তুমুল বিক্ষোভ স্থানীয়দের। দুর্গাপুরের কাঁকসার বিহার পঞ্চায়েতের কাজলাডিহি গ্রামের এই ঘটনার খবর পেয়ে ছুটে এলো পুলিশ। গরিব মানুষের টাকা থেকে ঘর করেছে, প্রত্যেকটা ঘরের টাকা 20,000 15,000 করে নিয়ে আজকে ঘর করেছে, আজকে ঘর করেছে। অভিযোগ, সরকারি প্রকল্পের সামগ্রী থাকা সত্ত্বেও নরহরি মাঝি নামে ওই তৃণমূল নেতা নিজের বাড়িতে এইসব সরকারি সামগ্রী মজুত করে রেখেছিল। প্রভাব খাটিয়ে সরকারি প্রকল্পের সুবিধে পাইয়ে দেওয়ার নামে কাটমানিও খেতেন এই তৃণমূল নেতা, অভিযোগ স্থানীয়দের। জায়গায় বসে নিচে কিছু হেল্প করে নাই, আমাকে মার ধরা করেছে। আমরা 1 মাস ঘর ছাড়া হয়েছে, আমরা বিজেপিকে ভোট দিয়েছিলাম বলে ছেলে পুলে নিয়ে আমরা 1 মাস না খেয়ে বেঁচে আছি। এখন কি চাইছেন? এখন চাইছি আমরা সুখের জীবনকে ফিরে পেতে চাই। শাস্তি চাইছি। ঘর পায় না, যে সুলাই পায় না, কেউ বাথরুম পায় না, কেউ টিপল পায় না, সেগুলো হেল্প করতে চাই। এই জমাতে আমার ভাড়া জোরজবস্ত করে এখন হুমকি দিয়ে আমার 20,000 টাকা নিয়ে চলে এসেছে। ঘর এসেছিল আপনার? হ্যাঁ, ঘর এসেছিল, ঘর ঢালাই দিতে পারি নাই, 20,000 টাকা নিয়ে নিয়েছে। 20,000 টাকা নরম আছে, তারপরে তোমার বুড়ো, তারপর নির্ধার, তারপরে কত টাকা নিয়েছিল? 20,000 টাকা। কেন নিল? ওই যা ঘরের টাকা আমরা লুবো, আমরা পাবো, আমরা তোমার ঘর এনে দিয়েছি, পাবো না আমাদের, সেই জন্য টাকা নিয়ে নিল। 20,000 টাকা নিয়ে নিয়েছে আমাদের কাছ থেকে। হ্যাঁ, 20,000 টাকা আমাদের বুঝতে ভালো মানে এখন কি করে গেল? তিরপল দিল না, ঘরে ছবি করে নিয়ে এলো। তাহলে আমাদের কিসের ঘর ছিল আপনার? টিনের ঘরটা ভেঙে পড়ে গেল, তিরপল দিল না। ওই বলছি কি আসে না, আগের বার দেবো, আগের বার ঘর ভরে নিল। সবার কাছে আধার কার্ডে আর এখন জমা দিলাম, আধার কার্ডে নিয়ে জেরক্স জমা দিলাম, তিরপল পেলেন না, তিরপল পাই নাই। স্থানীয়দের এই আন্দোলনকে সমর্থন করে সামিল হন বিজেপি নেতৃত্ব। তাদের বাড়ি ঘেরাও করেছেন? বাড়ি ঘোরা করেছি। আজকে তৃণমূলের নেতা নরহরি মাঝি, সে আজকে মানুষের যে আবাস যোজনা বাড়ি এসেছিল, সে টাকা থেকে 20,000 15,000 টাকা করে নিয়ে আজকে তার এই যে বাড়ি করেছে, এই যে ঘর করেছে, ওর কিচ্ছু ছিল না। আজকে এত সম্পত্তি হলো কি কারণে? আমাদের চুরি করে এই যে এত জায়গা, এই জায়গাটা করে চুরি করে আজকে এই আমাদের গ্রামের মেয়েদের অবস্থা। প্রত্যেকটা গ্রামের মানুষের কাছে টাকা নিয়েছে, আরে টাকা নিয়ে ঘর, টাকা নিয়ে ঘর। নরহরি মাঝি তৃণমূলের কোন পদে আছে? হ্যাঁ, ও তো একটা সহসভাপতি ছিল, নরমাঝি একটা ছিল সহসভাপতি তৃণমূলের। আমাদের কাজলাডি 15 নম্বর বুথে বিদ্যার অঞ্চলে সহসভাপতি। এখন আপনারা কি আমরা অভিযোগ চাইছি, আমাদের মানুষের কাছে যেগুলো ঘর মানে আবাস যোজনা ঘর পেয়েছিল, সেই ঘরের টাকা আমাদের গরিব মানুষকে ফিরিয়ে দিতে হবে। আর রাতে যদি না ফিরে দিতে পারে তাহলে আমরা প্রশাসনের কাছে দ্বারস্থ হব। আপনারা পুলিশকে জানিয়েছেন? আমরা জানিয়েছি, আমরা রিপোর্টও করেছি, রিপোর্ট জমা করে এসেছি, কিন্তু কোনো কাজ হয় নাই। আজকে আমরা গ্রামের মানুষকে নিয়ে বসেছিলাম, সেটাও কিছু করতে পারি নাই। পুলিশের কাছে আমরা অভিযোগ জানিয়েছি, সেটাও কিছু হয় নাই। আজকে শুধু আজকে ওদের হাতে হাত রেখে বলে আজকে কিছু করতে পারি নাই আমরা, যে ওই তোমার পুলিশের হাত রেখে কাজ করছে। বিজেপি ক্ষমতায় আসার পর থেকেই এই ধরনের কর্মসূচি পরিকল্পিতভাবে শুরু করেছে। এটা চক্রান্ত ছাড়া আর কিছুই নয়। পাল্টা প্রতিক্রিয়া তৃণমূল নেতা নরহরি মাঝির স্ত্রী শঙ্করী মাঝির। শুনুন, এই সোলার লাইট গুলা, পাইপ গুলা কোম্পানি বলে গেছে, সরকার মানে সোলার কোম্পানি কন্ট্রাক্টর বলে গেছে যে কাকিমা নরদাদা তোমার ঘরে আছে, নরহরি মাঝি তোমার ঘরে থাকুক,
যখন লিয়ারটা কমে যাবে দুটো করে পাইপ 7টা বসিয়ে দিয়ে গেছে, 14টা আছে, যাদের যাদের বাটে তারা দিয়ে দেবে, আছে তাদের তাদের ঘরে তাদের দিয়ে দেবে, দিয়ে বলছে ঠিক আছে দিয়ে দেবো, তাদের তাদের বলে সোলার বলা আছে, তারা সবাই জানে সেই 7টাকে জিজ্ঞাসা করে নেবেন, আমাদের ঘরে কোনো জিনিস নাই। আর সরকারি কলটা লেগে বলছেন, সরকারি কলটা একটা মেয়ে এখানে বসিয়ে দিল রাস্তা ধারে, জল খেতে দেয় নাই, মারামারি ওই পঞ্চায়েতের অফিস থেকে এসেছিল সরাইতে দেয়নি, বলছে আমরা আমাদের জায়গায় বসাতে দেবো না কল, দিয়ে আমার স্বামী বলছে কলটা কেন ভেঙে চুটে যায়, আমার স্বামী রেখে দিয়েছে, এটা সবাই জানে যে হ্যাঁ কলটা আছে, সরকারি কলটা আমরা বারবার বলেছি, আর কিছু না। ওগুলো মিথ্যা কথা, ওগুলো মিথ্যা কথা, ওগুলো সব মিথ্যা, ওগুলো সময় এসেছে, ওগুলো সব মিথ্যা কথা, ওগুলো প্রমাণ করে দেবে, ওগুলো মিথ্যা কথা, ওগুলো বলবে, ওগুলো ওইগুলো খুঁজে খুঁজে 2-3টে লোক নিয়ে এসেছে, আমি নাম এখন করবো না প্রকাশে, 2-3 জনের পাশে এখন বিজেপির নেতা এসেছে, খুঁজে 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 নিয়ে আসবে, আর কিছু না, 3-4টা খুঁজে 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 নিয়ে আসবে। আর সব মিলিয়ে গোটা ঘটনার জেরে টানটান উত্তেজনা কাঁকসার কাজলাডিহি গ্রামে। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানেরা। কাঁকসা থেকে অনুরাধা সেনগুপ্তের রিপোর্ট, খাঁটি খবর।